2026 সালে দাঁড়িয়ে যখন বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা ও 3D সিমুলেশনের মাধ্যমে মানবদেহের নিখুঁত মানচিত্র তৈরি করছে, তখন বাংলাদেশের 10,000 নবীন চিকিৎসকের পড়াশোনার হাতেখড়ি হচ্ছে কবর থেকে চুরি হওয়া লাশের হাড় দিয়ে। আমার দেশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এমন বিস্ময়কর তথ্য। লাশের হাড়গুলো কয়েক হাত বদল হয়ে যখন ধবধবে সাদা কঙ্কাল হিসেবে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পড়ার টেবিলে পৌঁছায়, তখন এর দাম গিয়ে ঠেকে 30 থেকে 40,000 টাকায়। যুগের পর যুগ ধরে চলা অমানবিক ও বিভৎস এই কঙ্কাল বাণিজ্য এখন কয়েক কোটি টাকার এক সুসংগঠিত মাফিয়া সিন্ডিকেট। অ্যানাটমি শিক্ষার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে ব্যবহৃত হচ্ছে মানুষের কঙ্কাল, কিন্তু এই কঙ্কাল সংগ্রহের কোনো বৈধ বা রাষ্ট্রীয় প্রক্রিয়া না থাকায় গড়ে উঠেছে ভয়াবহ ও অমানবিক এক লাশ চুরি সিন্ডিকেট। সূত্র বলছে, আওয়ামী লীগ আমলে মেডিকেল কলেজ কেন্দ্রিক ছাত্রলীগ নেতারা এ ব্যবসাকে কোটি টাকা আয়ের উৎস বানিয়েছিলেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী মুর্তজা শাহরিয়ার বলেন, তৎকালীন মিডফোর্ড ছাত্রলীগের প্রভাবশালী নেতা হাসান আরিফ ছিলেন এই কঙ্কাল সিন্ডিকেটের অন্যতম হোতা। কঙ্কাল বাণিজ্যের সবচেয়ে বড় মাফিয়া ছিলেন এই মেডিকেল কলেজের তৎকালীন শীর্ষ ছাত্রলীগ নেতা মজনু মিয়া। শেরপুর নিবাসী ছাত্রলীগের ওই নেতার নিয়ন্ত্রণে ছিল কঙ্কাল ডিস্ট্রিবিউশনের বিশাল নেটওয়ার্ক। এই সিন্ডিকেটের 3টি ভাগ ছিল: একদল কবর থেকে লাশ সরাতো, একদল লাশ গলিয়ে হাড় আলাদা করত, আর ছাত্রনেতারা ছিল ডিস্ট্রিবিউটর। শেখ হাসিনার পতনের পর কঙ্কাল বাণিজ্য সিন্ডিকেটে জড়িত মিডফোর্ড হাসপাতালের ওই ছাত্রলীগ নেতারাও আত্মগোপনে চলে যান। ফলে অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি। রাজনীতির পট পরিবর্তন হলেও অমানবিক প্রথাটি আজও থামেনি। কেবল হাত বদল হয়েছে কঙ্কাল বাণিজ্যের। চলতি বছরের মার্চে রাজধানীর উত্তরায় একটি ডেন্টাল কলেজের হোস্টেল থেকে 47টি মাথার খুলি ও বিপুল হাড় উদ্ধার করে পুলিশ। এতে স্পষ্ট হয় এই ব্যবসা এখন অনলাইন গ্রুপ ও বিশাল নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে। পাশাপাশি 2022 সালে কঙ্কাল সিন্ডিকেটের সঙ্গে ঢাকা মেডিকেলের 4র্থ শ্রেণীর কর্মচারীদের জড়িত থাকার ঘটনা প্রমাণ করে যে অবৈধ এ সরবরাহ ব্যবস্থা দীর্ঘদিনের। ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, পড়াশোনা শেষে এ হাড়গুলো অনেক সময় প্রপার ডিসপোজাল হয় না, নর্দমা বা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, যা লাশের প্রতি চূড়ান্ত অসম্মান। শিক্ষার্থীরা বলছেন, তারা অনিচ্ছা সত্ত্বেও এই হাড় কিনতে বাধ্য হন, কারণ অ্যানাটমি ক্লাস এবং আইটেম পরীক্ষায় হাড় সামনে নিয়ে ডেমনস্ট্রেশন না দিলে অনেক শিক্ষক ভালোভাবে নেন না। চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষের এই যুগে মানুষের কঙ্কাল নিয়ে পড়াশোনার ধারণাটি বিশ্বজুড়ে আমূল বদলে গেছে। 2026 সালে দাঁড়িয়ে উন্নত দেশগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করে মানবদেহের জটিলতম স্নায়ুতন্ত্র ব্যবচ্ছেদ করছে। অথচ বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীরা এখনও কবর থেকে চুরি হওয়া লাশের হাড়ের উপর নির্ভরশীল। চিকিৎসকরা জানান, বর্তমানে কমপ্লিট অ্যানাটমির মতো বিশ্বখ্যাত 3D অ্যাপ্লিকেশনগুলো অ্যানাটমি শিক্ষার সংজ্ঞাই বদলে দিয়েছে। একটি স্মার্টফোন বা ট্যাবের পর্দায় মানুষের হাড়ের প্রতিটি খাঁজ, সূক্ষ্ম ছিদ্র এবং লিগামেন্টের অবস্থান অনেক বেশি নিখুঁতভাবে জুম করে দেখা সম্ভব। অথচ বাংলাদেশে অ্যানাটমি বিভাগগুলো আধুনিক শিক্ষা পদ্ধতি অনুসরণ না করে অতীতের প্রথা মেনে চলায় এই সিন্ডিকেট আজও টিকে আছে। তাদের যুক্তি, আসল হাড় স্পর্শ না করলে শিক্ষা পূর্ণ হয় না। শিক্ষার্থীরা জানান, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন আর আসল হাড় নির্ভর নয়। চীন, আমেরিকা ও ইউরোপের দেশগুলোয় এখন 96% থেকে 99% নির্ভুল অ্যানাটমিক্যালি অ্যাকিউরেট প্লাস্টিক কঙ্কাল মডেল ব্যবহৃত হয়, যা টেকসই এবং সম্পূর্ণ আইনসম্মত। পাশের দেশ ভারতেও প্লাস্টিক মডেল ও স্টিমুলেশন অ্যাপের ব্যবহার এখন প্রধান মাধ্যম। অথচ বাংলাদেশের চিত্রটি একেবারেই উল্টো। এখানে একজন নবীন শিক্ষার্থীকে একটি চুরিকৃত কঙ্কালের জন্য 30 থেকে 40,000 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে, যেখানে আন্তর্জাতিক মানের একটি ডিজিটাল অ্যাপ সাবস্ক্রিপশনের বার্ষিক খরচ মাত্র 6 থেকে 8,000 টাকা। উন্নত বিশ্বে কেবল যারা স্বেচ্ছায় মরণোত্তর দেহ দান করে গেছেন তাদের হাড়ই অত্যন্ত সম্মানের সঙ্গে মেডিকেল মিউজিয়ামে রাখা হয়, কিন্তু বাংলাদেশে লাশ চুরির বাজারকে উৎসাহিত করা হচ্ছে।
সমাধানের বিষয়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মোহাম্মদ ইরফান বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজের অ্যানাটমি বা ফরেনসিক মেডিসিন বিভাগ যদি নিজস্ব ব্যবস্থাপনায় 5টি করে কঙ্কালের সেট রাখে, তবে তা দিয়ে অনায়াসে 10-15 বছর চালানো সম্ভব। শিক্ষার্থীরা বাজার থেকে প্লাস্টিকের মডেল বা সিমুলেশন মডেল কিনে ব্যক্তিগত পড়াশোনা করতে পারে। আর যখন আসল হাড় দেখার প্রয়োজন হবে, তখন তারা কলেজের ল্যাব বা ল্যাবরেটরিতে থাকা বোনস ব্যাংক থেকে সেটি ব্যবহার করবে। চিকিৎসকদের অনেকে বলছেন, লাশ পাহারা দিয়ে এই চুরি ঠেকানো সম্ভব নয়। সমাধান লুকিয়ে আছে নীতি নির্ধারণী সিদ্ধান্তে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিএমডিসি যদি ঘোষণা করে মেডিকেল পরীক্ষায় আসল হাড় ব্যবহার নিষিদ্ধ এবং এর বদলে 3D সিমুলেশন বা প্লাস্টিক মডেল ব্যবহার হবে, তাহলেই লাশ চুরির এই কোটি টাকার মাফিয়া সিন্ডিকেট ভেঙে পড়বে।